আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবং আমার হিন্দু ভাইদের নমস্কার। তো আজকে আমরা এই দিলওয়ার হোসেন টক শোর মধ্যে আপনাদের সবরে স্বাগত জানাই এবং আমার অন্তরস্থল থেকে আমার যত ভিউয়ার্স ভাইয়ের আছেন সবরে ধন্যবাদ জানাই। তো আজকে আমরা সামনে আপনারা দেখতে পাইতেরা আমরা সুনামধন্য মুহাদ্দিসিনে কেরাম হযরত মৌলানা সাইফুল রেজা সাহেব। তো সর্বপ্রথমে আমি আজকে আর ইন্ট্রোডাকশন মানে অত লম্বা করিয়ান না, আমি সাবর লগে ডাইরেক্ট আমরা প্রশ্ন উত্তর শুরু করবো। তো আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমরা ভালো। তো সর্বপ্রথমে আমি আজকে আপনার এখানে আমার এই দিলওয়ার হোসেন টক শুর টিমর তরফ থেকে আপনারে ধন্যবাদ জানাই যে আমি আপনারে ইনভাইট করলাম যে আমার টক শুর মধ্যে আওয়ার লাগিয়া আপনি আইসন, ধন্যবাদ আপনারে। তো হুজুর আমরা টাইম নষ্ট না করি আমরা ডাইরেক্ট আজকে আমরা দর্শক বিন্দুর কিছু প্রশ্ন আছে এই কোয়েকশন বুকের মধ্যে কয়েকটা প্রশ্ন আইয়া আজিছে, আমি আপনারা ডাইরেক্ট প্রশ্ন করবো, ইনশাল্লাহ আপনি আমরা এই উত্তর দিয়ে আমরা খুশি করবা। তো সর্বপ্রথমে হুজুর আমি আপনারে একটা এক নম্বর যেটা প্রশ্ন আমার দর্শক বিন্দুর তরফ তাকিয়া এটা আমি আপনারে কইতাম চাইয়ার যে আপনি দারুল হাদিস রিসার্চ সেন্টারের মুহাদ্দিস ওলানা নিসাব। যে আদনা মুহাদ্দিস। তো আমরা এই দারুল হাদিস নিয়ে একটা প্রশ্ন, দারুল হাদিস রিসার্চ সেন্টার এটার অর্থ কি এবং এখানে কিরকম পড়াশোনা হয় এটা আপনি আপনার একটু বিস্তারিত কইলে বা আমার দর্শক বিন্দুর জানলে আমরা একটু ইয়ে হইব। আসসালামু আলাইকুম। আমি সবাই ভিউয়ার্স যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। খাস করে এই যে বর্তমানে যে টক শো আপনারা করছেন এই ফ্যামিলিরও আমি ধন্যবাদ জানাই। হোক তা একটা কথা আছে যে একটা জায়গা উন্নত হইতে খালি এক জিনিস হয় না, বিভিন্ন রকমের জিনিস সকল লাগে। আপনি সোনাপুর লাখান এলাকার যে একটা টক শো করিয়া যে এই জায়গারে উন্নতর দিকে নিতে চাইতা, এটা কিন্তু মানে এক আনুকা এক জিনিস। যার কারণে আমি এই ফ্যামিলিরে ধন্যবাদ জানাই। যত জায়গা হল যেমন টাউনশিপ হয়েছে এটা জায়গাতে অনেক মানুষে অনেক কুরবানি দিছে, সে অনেক জায়গা ডোনেশন দিছেন উটোর লাগি বা স্কুলের লাগি, ওরকম দিয়া দিয়ে এটা জায়গা হল উন্নত হয়েছে। আপনারা আজকে সময় দিতে টাকা খরচ করডা ইটক শুন লাগে এটা উন্নত হইতো, এটার থেকে আরো কদিন করে আরো উন্নত হইব। আল্লাহ উন্নত করতে আমি দোয়াও করি। আর এটা আমার প্রিন্সিপাল হুজুর কইছিল একটা ইউনিক জিনিস আপনি করছেন, এটাও আমিও কই আর যে হাসাও আমরা অঞ্চল লাগে একটা ইউনিক জিনিস। জি আলহামদুলিল্লাহ। আর আপনার প্রশ্ন করছেন যে দারুল হদিস, জি এই দারুল হদিস এটা হইলো আরবি শব্দ। জি দার শব্দের অর্থ হইল গড়, হাদিস অর্থ হইল হাদিসে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জিত মাত কথা হল আছে, কাজ কর্ম আছে, সমস্ত যে জায়গার মধ্যে মানে পড়াও হয় ওটারে হয় দারুল হাদিস। জি এন্ড রিসার্চ সেন্টার, যেটা রিসার্চ অর্থ গবেষণা, গবেষণা। এই গবেষণা সেন্টার মানে কেন্দ্র, গবেষণা করা হয়। কেন গবেষণা হইতে একটা জিনিস আছে যে কিতা গবেষণা করতাম, গবেষণা তো কয়েক রকম আছে। কয়েক রকম আছে গবেষণা। একটা হইলো গবেষণা যে আমরা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে নবী আমরা সামনে রাখিয়া গেছেন, কুরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এই কিতাবগুলাই আমরা কি নিদর্শন দিছে, মানে কিভাবে আমরা চলতাম, চলতে গিয়া সমাজের আমরা কি জিনিস দিতে পারি, কিভাবে মানুষে বুঝতে পারে সংক্ষেপে, এইভাবে জিনিস সকলরে মানে মানুষের সামনে তুলিয়া ধরার লাগি এই রিসার্চ সেন্টার করা হয়েছে। বর্তমানে আমরা মহাদিস হুজুরে হদিসর হদিসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিরকম আমরা কাছে আইলো, আমরা এটা পাইলাম কিভাবে, এটা তো আউরি তো আইসে না, ওইভাবে সহজে পাওয়ার লাগি একটা মানে তাই রিসার্চ করে দিতা। আরো ভিন্ন ধরনের আছে। আর একটা উদাহরণ আপনারা দিই, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানে পেশা করার বাদে ডেলা ব্যবহার করতাম। এখন বর্তমান বিজ্ঞানী হলে এটার যাত্রা যে এটা করার কারণে কয়েকটা রূপ থেকে মুক্ত হইতা। এই জিনিসটা বিজ্ঞানী হলে কিবা একরকম হইতা, কিন্তু আমরা যারা পড়িয়ার বা পড়াইয়া আমরা যদি এটা রিসার্চ করিয়া গবেষণা করিয়া অন্বেষণ করিয়া আমরা যদি এটারে বাইরে করি সমাজে দিতে পারি, তখন সমাজের আরো বেশি মানে ইমানটা মজবুত হইল ইমানটা। ওইভাবে মানে রিসার্চটা করিয়া যাইতে লাগে। এখনো আমরা কয়েকটা স্টুডেন্ট দেওয়া হয়েছে, তারা পাঠ কিছু দিয়া, যেমন পরিবেশ
আল্লাহ রব্বুল আলমিনে আমরা এই যে সৃষ্টি মখলুকাত হল দিছে, এই মখলুকাতর আমরা কিতা কিতা ফায়দা দিতরা, এই জিনিসটা সমাজের আমরা বাংলা ভাষায় তুলিয়ে দিতাম। এখন আরবিতে হদিসের ভিতরে সব আরবি, জি হয়। মানে বুঝতে নাই, যার কারণে বাংলা ভাষায় যদি আমরা একটা বই বার করি, এই পরিবেশে আমরা কি কি ফায়দা দেয়, হদিস কুরআনের লোক কি সম্পর্ক, এবং বর্তমানে বিজ্ঞানী কিতা হয়, তখন এই সমাজে বুঝবাইব যে ইসলাম ধর্মটা কি মানে সুন্দর, আর ইসলামে আগে কিতা হয়েছে আর এখন তো আমরা কিতা হইয়া, ওটার লাগি রিসার্চ করা হয়। রিচার্জ করো। জি তো আমরা সরাসরি হুজুরের আজকে মুহাদ্দিস হুজুরের মানে তার কাছ থেকে আমরা ওটা পাইলাম যে দারুল হাদিস রিসার্চ সেন্টার মানে কিতা জিনিস। আমার কাছে একটা প্রশ্ন আসলো, আমি সরাসরি হুজুরকে প্রশ্ন করছি। তো 2 নম্বর প্রশ্ন হইলো কি হুজুর আপনার কাছে, দারুল হাদিসের মধ্যে আমাদের বাচ্চাগুলো যখন পড়বে, দারুল হাদিস থেকে ওরা কি জ্ঞান অর্জন করতে পারবে? আমরা বাচ্চাগুলা যখন আপনারা দারুল হাদিসও যদি পড়ার লাগিয়া দেই, এখান থেকে কিতা ইলিম তারা অর্জন করতে পারবো এবং এরা ফিউচারে কিতা লাভ হইব? আমরা দর্শক বিন্দুরে একটু ওটা বিস্তারিত এই কইয়া দিই। এই কথারে বুঝাইতে আমি তোরা পিছন আপনার খোয়া লাগবো। দেখো দারুল হদিস হদিস হরুতারে পড়াইবার লাগি এই যে প্রচেষ্টা যারা করছেন কিছু বিজ্ঞ বিজ্ঞ মানুষ, আমরা বিক্রমপুর এলাকা, বাগা, এরপরে সুনাই, আইলাকান্দি, সব বিজ্ঞ মানুষ যারা এই সোনাপুরের লগে সম্পর্কিত। তারার মনে হয় যে আমরা তালেবা হল বর্তমান যে সরকারে আমরা মাদ্রাসা হল এবলিশ করে লিছে, করার পরে হদিস শরীফের যে চর্চাটা চর্চা যেটা আমরা বন্ধ হয়েছে, আর এই হদিস শরীফের চর্চা বন্ধ হয়ে গেলে যেমন একজন মানুষের জীবনের মধ্যে আমি উদাহরণস্বরূপ আপনার হই, পানি মানুষের কেমন জরুরি, পানির আরেক নাম জীবন। জীবন, জি হয়। আর ইমান বাঁচাইতে হইলে হদিসের চর্চা হওয়া জরুরি। ইমান বাঁচাইতে হইলে হদিস হদিস শরীফ মানে চর্চা মানুষের সামনে করতে লাগবে। করতে লাগবে। এই সহিভাবে করা একটা হদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানে ইলিম রে কইছেন যে যখন দুনিয়ার থেকে আল্লাহ ইলিম উঠাই দিবা, তখন উলামায়ে কেরাম হকরে উঠাই দিবা। এখন ইলিম উঠাইতে আল্লাহ যদি পেজর ইয়েগুলা মানে লেখাগুলো উঠাই দিতে তো উঠি যায়, এখানের মধ্যে এই কথা না হইয়া কই দিছেন গীতা, এই ইলিম শিখনেওয়ালা মানুষ সকল উঠাই দিবা প্রকৃত। এতে বোঝা গেছে ইলিমটা মানুষের লগে সম্পর্কিত। আজকে আপনি আমার লগে চলাফেরা করডা, আমরা প্রিন্সিপাল হুজুরের লগে চলাফেরা করডা, আরো কিছু বিশেষ বিশেষ আলিমহলের লগে আপনার চলাফেরা আছে, তখন সবর তো চলার ধরন সমান নাই। জি না। এর থেকে বোঝা যায় না সেই খান থেকে উন্নত। জি হয়। এই জায়গার থেকে যখন মানুষে ফায়দা পাইব, যে একজন ভালো মানুষের যখন দ্বারা যাইব, হে যখন তার কাছ থেকে শিক্ষা লইব হাদিস শরীফ, তখন সঠিক লইব। এখন জমানার মধ্যে হাদিস শরীফের অপব্যাখ্যা চলতে আছে, এই অপব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যারে আনতে গিয়া এই দারুল হদিসের জরুরি। জরুরি। তালেবা হলে এই সঠিক জ্ঞান পাইতে গিয়া উস্তাদ এবং ছাত্রর নিসবতে এই জ্ঞানটা পাইতে হয়। আপনি যেমন ধরো বাংলা বই পড়িয়া বেজান হদিস বয়ান করলা, এটা পড়ার কোনো মানে পড়িতে পারবা, জ্ঞান লইতে পারবা, কিন্তু হদিস বয়ান করার ইজাজত নাই শরীয়তের মধ্যে। শরীয়তের মধ্যে ইজাজত নাই। কিন্তু আমরা মানে বরাবর চলতে আছে এরকম মানে বয়ান করা মানুষের এই জিনিসটা কি সরা একটা কথা আছে, বাংলা বই যখন আপনি পড়িবা একটা শব্দ আছে যেমন আইনুন শব্দ, এটা চক্ষুও বুঝায় এবং কুয়াও বুঝায়। হদিস শরীফের মধ্যে একটা হদিস আইনুন শব্দ যখন আইছে, তখন এই জায়গার মধ্যে আপনি কুয়া উদ্দেশ্য লইতা না চক্ষু লইতা, তখন এই শব্দটার কিন্তু সঠিক অর্থ কি যাইব বাইনার সতর হয়। অর্থাৎ দুইটা লাইনের মাঝখানোর মধ্যে যে এই হদিসের কিতাব লাগছেন তাই নখানোর মধ্যে উল্লেখ করে দিবা এই জায়গার মধ্যে চক্ষু লো হতো। এখন শুনতে বাংলা বই তো আইনুন অর্থ চক্ষু আছে, কুয়াও আছে, এখন কুয়া লেখে একজনে তৈরি তো অন্য তো অপব্যাখ্যা লইলি বলে। জি হয়। ওই যে সঠিক জ্ঞান তালেবা হলে হওয়ার লাগি এই দারুল হদিস এত বেশি জরুরি, যেটা আমি মনে করি জীবনে মানুষের কাছে যেভাবে মুমিনুল্লাহর কাছে মানুষের কাছে যেভাবে আপনার পানি জল তার জীবনে বাঁচতে হইলে লাগবো, তদুরূপ এই হদিস শরীফ মানে চর্চা যদি বন্ধ হয়ে যায় তো মানুষের ইমান দেখবে দিয়া। ধন্যবাদ হুজুর, আপনারে আমরা এই দারুল হাদিস সম্পর্কে আমরা আপনি যে বুঝাইলা, তো আপনারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই যে আমরা এত সহজ ভাবে আপনি বুঝাইয়া দিছেন দারুল হাদিস সম্পর্কে। তো আমি হুজুরটি আরেকটা প্রশ্ন করবো, আমার দর্শক বৃন্দ কোয়েকশন বুকের মধ্যে কোয়েকশন করিয়া ফাটাইছন। 3 নম্বর প্রশ্ন আপনার কাছে আমি রাখি, আর অন্য ধর্মাবলম্বীর মানুষের কাছে পুনর্জীবন হয়, আমার যেমন ধরো আমার হিন্দু ভাইয়েরা আছেন তারা পুনর্জীবন মানে,
এই জীবনের পরে অন্য জীবন। তো ইসলামের মধ্যে মরিয়া জিন্দা হওয়া এটার মধ্যে পার্থক্য কি? পুনর্জীবন কইতে দেখো আবার মানে জীবন পাওয়া। জি, আমরা যখন মারা গেলাম, মারা যাওয়ার পরে আমরা জীবিত হই। যেমন ইমান, 7টা জিনিসের উপর ইমান আনা ফরজ। ফরজ। আমানতু বিল্লাহি 7 ফরজ আছে বাংলায়। আমরা আরবিতে যেমন ধরি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। ওয়াল বাসি বাদাল মউতের অর্থ হইল আমরা আবার ফিরিয়া জীবিত হইব। এই আবার ফিরিয়া জীবিত হইমু, তখন এই জীবিতটা আমরা আখেরাতর লাগি, ই জগতর লাগি না, আখেরাতুল। আখেরাতর লাগি। আর আখেরাতটা আল্লাহ রব্বুল আলামিন এখানে করছেন, এটার একটা মাহিত্য আছে। যদি একটা দেশ আছে, সেই দেশের মধ্যে সব জিনিস যদি পরিপূর্ণ থাকে না, এই দেশ উন্নত করতে পারে না, জি না। সুপার পাওয়ার হইতে পারে না। আর আল্লাহ রব্বুল আলামিন তো সুপার পাওয়ার দেশ, পৃথিবীর সারা সুপার পাওয়ার হলো সুপার পাওয়ার। তখন তার কাছে তো সব জিনিসের থাকা দরকার। জি, যে কিয়ামতের দিন যেমন একটা উদাহরণস্বরূপ, আমরা তো কিছু বিচার হল জমিনের মধ্যে হয়ে যায়, অনেক দুর্বল মানুষ আছে তার বিচার জমিনও হয় না। ই মানছে তো বিচার পাইলো না, আবার মালিক যে তার বিচার করলা না, তাই মালিক হইলা কিলা, জি, এটা একটা প্রশ্ন একটা আইতে প্রশ্ন পারে। আইতে পারে। ও কারণে আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের দিবস রাখলেন যে প্রত্যেক মানুষে মানে বিচারটা পাইতো। যখন হে প্রত্যেক মানুষে তার বিচার পাই লইব, তখন অটোমেটিকলি কিতা হয়ে গেল, ইনসাফ হয়ে গেল। আর ইনসাফ যখন যে জায়গার মধ্যে ইনসাফ থাকি দিব, এই জায়গাটা সঠিকভাবে চলবে। ওটাও আমরা আমরা ইসলাম ধর্মাবলম্বীর পুনর্জীবন নাই। পুনর্জীবনে মানে মারা যাওয়ার পরে আবার জীবিত হইবা আখেরাতের মধ্যে, আখেরাতের এই মধ্যে জগতের মধ্যে আবার জি না। ফিরিয়া আইবা, এরকম নাই এই জগতেও একবার। একবার। ধন্যবাদ হুজুর আপনারে, আবারও ধন্যবাদ জানাই যে আপনি আমরা এইরকম ছোট ছোট মাসলা আইয়া আমরা টকশোর মধ্যে দেওয়ার লাগিয়া। তো আমি হুজুর দিয়ে আরেকটা প্রশ্ন আমার সরাসরি আমি আপনারে সামনে রাখি। আর সাধারণ মানুষের যখন নামাজ পড়ে তখন আপনাদের নজরে মানে মানে ছোট ছোট একটা ভুল আছে নামাজের মধ্যে, কিছু ভুল ভ্রান্তি আছে যে আমি নামাজ পড়বো যে সহি শুদ্ধ ভাবে সারা পড়িলি মহিলা তো কোনো আমি সার্টিফিকেট দিতে পারতাম। তো আমরা যখন সাধারণ মানুষের নমাজ পড়ি, তো নমাজের মধ্যে আমরা কিছু একটা ভুল ভ্রান্তি আপনার চক্ষুর মধ্যে যেটা বাস, ওটা আমরা একটু কইয়া দিলে আমরা এই বিষয়টা জানলাম আর কি। সাধারণত আমরা নমাজ পড়তে গিয়া যখন কিছু জিনিস আছে নমাজের মধ্যে, ফরজ, ওয়াজিবাত, সুন্নত, মুস্তাহাব। মুস্তাহাব তো ওরা বেশি ভুল করল। ওয়াজিবের মধ্যে ভুল করলে এটা সসজ্জা লাগে। সসিদ্ধা দেওয়া লাগে। যেমন আমরা একটা মসজিদে পড়েছি কৌমা করা, জলসা করা। কৌমা মানে তাই রুকুত যখন গেলা, যাওয়ার পরে তাই সুজা যখন খাড়া হইতা, ওটারে কয় কৌমা। এই জায়গার মধ্যে আমরা সাধারণ অনেক মানছে বুঝি না, আমি কতখান উবাইতাম, সামি আল্লাহ উলমান হইয়া আমি কত সময় উবাইতে লাগবো। কিতাবের মধ্যে লেখরা যে আপনি সামি আল্লাহ উলমান হামিদা হইয়া উবাইতে অত সময় আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ তার নিজ জায়গার মধ্যে হেগিয়া অবস্থান করে নিত। যদি তোমার প্রত্যেকটা অঙ্গ তার নিজ জায়গায় অবস্থান করে না, আপনার কুমা করাটা সঠিক হইল না। সঠিক হইতো না। সঠিক হইল না। আপনি দাঁড়াইলা আর আবার ফিরে গেলা গিয়ে এইরকম না। সেম জলসা মানে রুকু সজ্জাটা কি মানে বোয়া, একবার মাঝে আমরা বই আবার ফিরে সজ্জাত যাই, ও বোয়াটা আমরা কিতা করি, সময় আমরা তো কম, তাড়াতাড়ি করিলাই একটা রুকুন একটা তসবি পরিমাণ আপনি সঠিকভাবে বইতা যে আপনার প্রত্যেকটা অঙ্গর জোড়া আছে, এই জোড়াগুলা তার সঠিক জায়গায় গিয়ে পৌঁছিত। সঠিক জায়গায় পৌঁছিতে গেলে কিতা হয়, একটা সময় লাগে। সময় লাগে। কিন্তু আমরা এখানে সময় নাই, জলদি আমরা গিয়ে আবার সজ্জা, কি একটা ভুল করি। জমাতে নমাজ পড়িতে সময় দেখা যায় তকবিরে উল্লা যেটা হইতরা জমিন এবং আসমান মিলাইয়া যতখান সব আছে এর চেয়ে বেশি সব। আমি জমাতে নমাজ পড়িতাম, সব বেশি হইতাম, কিন্তু তকবিরে উল্লার প্রতি আমার গুরুত্ব নাই। গেলাম গিয়া ইমাম সাহেবে মসজিদে একামত দিতরা, আমি ইমাম সাহেব আল্লাহ রাত শুরু করে দিছেন, আমি এখনো মানে গিয়া নিয়ত করছি না বা তরিমা বান্ধিছি না, আমি গাড়ি মুড়ো করে করে আসতেছি, কিন্তু এটা বড় একটা সওয়াবের অংশ আমার যার গিয়া। ইমাম সাহেব আল্লাহ আকবরের লগে আপনি আল্লাহ আকবর হয়ে তরিমা বান্ধার নাম তকবিরে তহরিমা। তখন এটা আপনি করিলেন যদি সইতে আপনি তো নমাজর সব পাইবা, আর জমিন আসমানে মিলিয়া যতখান সব হইব কতখান সব এক্সট্রা আপনি পাইতা। এক্সট্রা হইতাম। আপনি পুরা 1 মিনিট পরে গিয়া দাঁড়াইতরা, ওই 1 মিনিটের লেগে আপনার কতক্ষণ সব যায়, এটা একটা গলতি। অনেক গলতি আছে। রুকুত যখন যাইতা আপনি
মাথাটা নিচে দিয়ে দিলে ইতরা। এই সময় মাসলা হইলো আপনি ওলা হইতো মানে মাথা এবং কোমর পিঠ সমান হইতো, একটা গ্লাস যখন আপনার পিঠের মধ্যে রাখা হইব তখন গ্লাসটা পড়তো না, সমান থাকতো, তখন আপনার মানে রুকু হইতো। আমরা করি আর কি, তাকে মাথা বেশ নিচে দিলে ইয়ার, কেউ আবার উপরে দিলে ইয়ার, ওটা সমান করি আর। এরপরে সজ্জা যাওয়ার পরে তো প্রত্যেকটা অঙ্গ আপনার সুন্দর হইতো। সজ্জা করতে সময় আপনার দিহ যে বুড়ি আঙ্গুল আছে এগুলো আপনার নাকর একদম সামনে রাখতো। কিতাবের মধ্যে হইতরা যখন আপনি সজ্জার থেকে শ্বাস ফালাইবা, ফালাইতে সময় আপনার বুড়ি আঙ্গুল দিহটার সামনে ইয়া শ্বাসটা লাগতো, তখন ও অতটুকু আপনি ফাঁক রাখি আপনি সজ্জা করতা। আমি আতে কারণ ও ওদিকে সরাইয়া আর হয়তো মন গড়া সজ্জা দিয়া, আর সেও আনা দেখারে আটিল পিটিল আমি সজ্জা দিয়া। এই জায়গাত আরেকটা মাসলা আছে, আপনি এমন আটিল হইতা না যে আপনার সজ্জার সময় আপনার দরমিয়ানে মানে মধ্যে দিয়া একটা বকরির বাচ্চা যাইতে পারতো, ওলা একটা পাক থাকতো। আর এমন পাক না বেশ সরি যেটা ওলা আরো অনেক মানে আমি কই যদি সেটা প্রচুর আছে, কারণ সময় কম হিসেবে কিছুটা কইলাম যাতে আমরা রগুন আল্লাহ সবর শুদ্ধ করে দিই। তো আপনারে আমি মানে এই মিডিলের মধ্যে একটা জিনিস জিজ্ঞাসা, যখন আমরা সজদাতা কিয়া রুকু সজদাতা কিয়া খাড়া হইলাম, জি, খাড়া হইতে সময় মানে ইলা কোনো ইয়া আছে নি যে আমার অত টাইম খাড়া হইতে লাগবে, ইলা তো মানে টাইমের কোনো মাত নাই, টাইমের কথা নাই, মানে পড়াশোনার মাঠ, পড়াশোনার মাত। পড়াশোনার মাঠ। আপনি সজ্জাতে মানে সজ্জার থেকে পুরা খাড়া হয়ে গেলে তো আপনি সুরা আরম্ভ করতা, বিসমিল্লাহ পড়িয়া সুরা আরম্ভ করতা। তো সুরা হামদু তো পড়া ওয়াজিব, পড়া লাগবে। এর লগে একটা সুরা হইতো, ছোট সুরা আয়াত হইলে 3 আয়াত, তিনে যেমন ইন্না আতাইনা আছে, বলে একটা সুরা নিম্নে হইতো আর কি। আর এর চেয়ে ঊর্ধ্বে আপনি যদি ইয়াসিন শরীফ এক রাখাতে পড়িলেন তো বেশ ভালো। যত বেশি কোরআন শরীফ আপনি তিলাওয়াত করবা নামাজের মধ্যে এত বেশি সওয়াব। ধন্যবাদ হুজুর, আমরা এই ছোট ছোট মশলাগুলো আপনারা দিতে আইয়া আবারও আমি আপনারা ধন্যবাদ জানাইয়া আমরা দর্শক বৃন্দর তরফ থাকিয়া আরেকটা প্রশ্ন, মানে আমি শুনলাম আপনি বোর্ডিং এর ইনচার্জ, আপনাদের এখানে বোর্ডিং এর কি কি সিস্টেম এবং কি রকম সুবিধা, এটা দর্শক বৃন্দর প্রশ্ন, আপনি একটুর মধ্যে শর্টর মধ্যে মানে ওটাতে একটু আনসার দিলেন। নিজে যখন এক জিম্মাদারির মধ্যে আছি, আপনিও প্রশ্ন করে দিচ্ছেন হিসাবে, তখন বোর্ডিং জিনিসটা বড় হার্ড। জি অন্যের বাচ্চারে আপনি ফালিতা, জি ভাই। আর বোর্ডিং এর মধ্যে এমন বাচ্চারা আনিয়া দেন যারা যেমন ধরো খুব সচ্ছল ভালো বাড়ির মধ্যে পড়াশোনা করে, ইলা নাই। যে বাড়ির মধ্যে পড়াশোনা করে না, চঞ্চলি করে, ওলা বাচ্চা আনি দিন। তো এটা এরারে রাখতে গিয়া অনেক মানে বোর্ডিং এর মধ্যে যে হুজুর গুলা থাকুন এরার বহুত কষ্ট হয়। কষ্ট হইতে একজন হুজুর দ্বারা সম্ভব হয় না, কন্ট্রোল সম্ভব করা। হয়নি। তো একজন রাখতে হয়। আমরা এখানে আল্লাহ রকম আসুন প্রায় 6 জন, মানে 6 জন খালি এক দায়িত্বে নাই। যেমন সকালে আসুন 2 জন, তারা মানে এরাবিক পড়ায়, বিকালে আসুন আরো 2 জন জেনারেল পড়াইবে। আমরা তো মাদ্রাসা হইলো আপনারা জানেন সিনিয়র লেভেল, এরাবিক এবং সিনিয়র দুটা পড়ানি হয়। জেনারেল পড়াইতে গিয়া তো জেনারেল শিক্ষক লাগবো, আর এরাবিক পড়াইতে এরাবিক শিক্ষক লাগবো। এখানে পাইলে অটোমেটিকলি 2 জন 4 জন। এর উপরে তারারে সপ্তাহে যে নমাজও যাইতে, আমরা প্রত্যেক নমাজও তো জমাতের সাথে নমাজ পড়তে হয়। তারারে নমাজও নিতেও মানে তারারে সাবধানে নেওয়া লাগে। আর না হরুতে মানুষ তো গাফলতি করে নমাজের টাইম টেবিল দিয়ে আসেন না, ঘুমটা ঘুরাইতে ওইটা বহুত দিকদারি আছে। মোটামুটি ওটা আপনারা আপনারা মানে মানে এই বাচ্চাগুলার পুরা মানে দায়িত্ব আপনারা লইলা, মা বাবার যে বাড়ির যে দায়িত্ব জি জি, আছে এটা থেকে আরো ডবল লইলা। ডবল লইয়া ডবল, তখন কারণ মা বাড়ি বাবা তো বাড়িতে এরকম মানে অত পড়ার প্রেসার দিতা না, আপনারা যারা মানে দেন জি পড়াবার লাগি চেষ্টা করেন। চেষ্টা করে যায়। তো ধন্যবাদ তো হুজুর আপনারে মানে ইয়ে হওয়ার লাগিয়া যে বোর্ডিং মানে যে ছাত্রগুলারে পড়াই না, আমি আমার দর্শক বিন্দুরে মানে একটা প্রশ্ন আই গেছে যখন আমি আপনারে কইছি শেয়ার করলাম আর যে বোর্ডিং মানে চার্জে যারা হুজুর সকল আসন এরারও বিরাট কষ্ট, কষ্ট আছে। বিরাট কষ্ট আছে। তো হুজুর আমি আমার তরফ থেকে আমার দর্শক বৃন্দর যে 6টা প্রশ্ন আসলো, আমি 6টা প্রশ্ন আপনার সামনে রাখিলি। তো আমার তরফ থেকে আপনারে একটা প্রশ্ন করি আর কি, যে দারুল হাদিস রিসার্চ সেন্টার সম্পর্কে। তো আমরা মানে উনিয়া বহুত খুশি হয়েছি যে আমরা এখানে দারুল হাদিস রিসার্চ সেন্টার আছে সোনাপুরের মধ্যে, আর এখানেও হদিস পড়ানি হয়, আল্লাহর নবীর হদিস যখন পড়ানি হয় তো এটা নিশ্চয় একটা বালা জায়গা, আল্লাহর নবী কবুল করছেন তার লাগিয়া হইছে। আমরা সব সোনাপুরবাসী এটার লাগিয়া গর্বিত। তো আমি এই দারুল হাদিস রিসার্চ সম্পর্কে আপনারে মানে ওটাও প্রশ্ন করি আর যে এটা ম্যানেজমেন্ট, এটা তো সরকারি কোনো ফাউন্ড নাই, এটা কিরকম ম্যানেজমেন্ট ওটাতে আমরা একটু আপনি বিস্তারিত ভাবে কইন যে এটা কিরকম ম্যানেজ করা হয়, বা এখানে কি ধরনের কিতাব মানে কিতাব বহল আছে, তফসির আছে,
হদিস হদিস পড়াইবার আছে, সিয়াসাত মানে সিয়াসিত্তার কিতাব কিরকম আছে আমরা একটু দর্শক বিন্দরে ওটাতে শেয়ার করুন, এবং ম্যানেজমেন্ট লইয়া বেশি এই যে দারুল হদিস পরিচালনা করা বহুত হার্ড একটা জিনিস। এই ক্লাসটা হইলো আপনারা জেনারেল ভাবে বুঝতে পারবা MA লেভেল। এমএলএ। জেনারেল একজন বাচ্চা যদি MA যায় জি আর একজন দারুল হদিসে ভর্তি হয়, দুজনের মানে ওলা অতটুকু থাকতে লাগে, বয়সও থাকতে লাগে, তার পিছনে ওলা পড়া থাকতে লাগে। এই জায়গার মধ্যে ছাত্র সংখ্যাও খুব বেশি হইন না। আর MA আপনার গ্রাম থেকে কয়জনে পড়তে আছে? কেউ ইলা নাই, জি না, খুব কম পার্সেন্ট। কম পার্সেন্ট। কিন্তু হুজুর যারা আছেন কেন, আমি তো এই জায়গা এই দারুল হদিসর আদনা খাদিম, কিন্তু আরো যারা অন্যান্য আছে এরা বহুত বিজ্ঞ এবং মাহির। এরা আনতে গিয়া কষ্ট বেশি লাগে, এরা খরচ দিতে। এবং এই যে দারুল হদিস পড়াইতে সময় অনেক মানে সময় হদিস শরীফ জেন পড়াইতে তাই নিজে পড়তে লাগে হিসাবে, তাই অন্য ব্যস্ততা যদি তখন অন্য খায় খারবারের মধ্যে তখন তাই ই হদিস শরীফের সঠিক ছাত্রের ব্যাখ্যা দিতে পারতে না, হিসাবে তান সব ব্যস্ততা হদিস শরীফ বুঝার মধ্যে এবং বুঝানির মধ্যে থাকা লাগে। তাই এরা আরো বেতনও থোড়া বেশ দিতে লাগে। তো ম্যানেজমেন্টে আপনারা সবে বর্তমানে চলে আর কি, আমরা ঈদের সময় একটা সাদা ঈদগাহ ঈদগাহ একটা প্রত্যেক রমজান শরীফত যে ঈদ হয়, ঈদের সময় একটা কালেকশন হয় এবং মান্থলি মেম্বার হলো আছেন। দেখো এই যে দারুল হদিস আমরা এই বিক্রমপুরের মধ্যে তো একটাও, জি আরো কিন্তু মাদ্রাসা অনেক আছে, ছোট ছোট হাফিজিয়া মাদ্রাসা আছে, মানে খারিজাও মাদ্রাসা আছে ছোট ছোট, কিন্তু দারুল হদিস হলে সাহস করতে পারে না, কারণ এটা চালাইতে হইলে পয়সা বেশি লাগে। আর এটা যদি চলে না, আমি আগে আপনারা কই দিছি, আমরা মানে একদম বেকার হয়েছি। একটা বাচ্চা মানে যখন আমরা মানে দিনী শিক্ষা যেটা আছে এটা একদম মানে পরিপূর্ণতা হইল না, আর পরিপূর্ণ একজন ব্যক্তি যখন হদিস শরীফ তাই বুঝলা না, বুঝাইতে পারলা না সমাজে গিয়া, তো উনি সমাজের মানুষই তো আউরি দিবা। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লামর তাই কিভাবে শুইছেন, কিভাবে উঠিছেন, কিভাবে মানুষের লগে কথা করছেন। দেখো একটা কথা আছে, হদিস শরীফ আমরা যখন পড়াই একটা বাব আছে যে গুলাম আজাদ করা। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম যখন জমিনের মধ্যে আইছেন, মানুষ রে মানুষে গুলাম বানাইছে। এই গুলামিয়ত রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন ভাবে সিস্টেমে হারিয়ে করছেন, আজকের জমানাত কোনো মানুষ গুলাম নাই, প্রত্যেক মানুষ আজাদ, প্রত্যেক মানুষ আছে। আগে কিন্তু আমরা যেভাবে ও যে গরু বইয়া যেভাবে যেভাবে লইয়া নিয়ে আমরা কাজ কাজ করাই, মানুষে ওলা মানুষ নিয়া গুলাম করে কাজ করাইতো। এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজাদ দিয়েছেন, এটা আমি শুনিয়া আমার মনের মধ্যে আজকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই খেদমতর কারণে আজকে আমিও তো আজাদ আছি। মানে আমি হয়তো আমি তো হার মানে কোন গুলামিয়তে আমার হইল নে, আমার জিন্দগি বরবাদ দিল না। এটা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর হবিবর উছিলায়। এটা জিনিস সকল যখন ছাত্রের সামনে আমরা বুঝাইয়া দিই, তো ছাত্রকে তো হদিস দিয়া যখন সাধারণ মানুষের বুঝাইব, মানুষের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত আরো বাড়িব। ওইভাবে বুঝাইতে গিয়া এই যে হদিস শরীফ না হইলে না হইছে, ম্যানেজমেন্টে অনেক মেহনত করতে। আপনারা যারা মান্থলি 100 টাকা 200 টাকা 500 টাকা দিতরা, এটা আসলে এই যে রিসার্চ সেন্টার যেটা, এটা মানে পরিপূর্ণতার মধ্যে যাইতে হইলে আরো বিশেষ মানে পয়সার জরুরত আছে, ল্যাপটপ লওয়া জরুরি আছে। ওর মধ্যে আমরা একাডেমির সেক্রেটারি সাহেব দুজনের সহযোগিতা একটা কিতাব বানাইছি, মিজানুল এতেদাল। এই মিজানুল এতেদাল কিতাব বানাইছেও কারণে যে হদিস শরীফের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকি যেইন বয়ান করছেন, তানতে টাইম বয়ান করছেন, এনতে জ্ঞান বয়ান করছেন, ওলা একজন একজন উপরে, যেমন বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আইছে। এরারে হওয়া ইসনাদ আরবিতে আর কি। এই ইসনাদের মধ্যে যে নামগুলো এসে এলার ইতিহাস জানার লাগি এই মিজানুল এতেদাল। তখন ইকান যদি সে একজনে জানে না যে এই হদিসটা এন কাছে হয়েছে, এই মানুষ দিন এই শুদ্ধ না বাদ মানুষ, এন ইতিহাস সম্পর্কে জানে না, যেহেতু হদিস সহি এবং গলত হইতে পারতো না। এইভাবে খালি সিয়াসিকটা যে হদিস শরীফ আছে এগুন সীমাবদ্ধ নাই। মধ্যে আর আমরা আর একটা কিতাব বানাইয়া মৌজুআতে কবির মুল্লা আলী কালী রহমতুল্লাহ আলাইহি, যে তাই যে কোন কোন হদিস গুলা মন গড়ত আছে ও কিতাবের মধ্যে তাই মানে রাখিয়ে দিছে। আমরা ওলা বিশেষ কিতাব হল মানে আনাইতে লাগে এক্সট্রা ভাবে, এটা প্রচুর খরচ আছে। আমি অনুরোধ রাখবো দেশবাসী সবার কাছে যে এই যে হদিস শরীফর মাদ্রাসা যেটা, এটা আমরা লাগে একটা নিয়ামত। নিয়ামত। এটার দিকে যদি আমরা সবে লক্ষ্য রাখি না, তো এটা চলা বাদে মুশকিল গিয়ে দাঁড়াইব। আর খাই কিয়ামতের দিন আমরা জবাব দিই আল্লাহ নবীর সামনে যে আমার একটা হদিস শরীফর দরসগাহ তুমাতান সোনাপুরবাসী আছিল, ওটা আপনারা চালাইতে পারলেন, আমরা জব আছে। জি না। যার কারণে আমি সবরে এলাকাবাসী
যে যেখান থেকে শুনতরা সব রকম এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখুন, যাতে কাল কিয়ামতের দিন আল্লাহর হবিবর সফাত আমরা পাই। ও হিসাবে আপনারা যত বেশি এই জায়গার মধ্যে দিবা, অত বেশি আল্লাহর নবীও খুশি হইবা, কারণ তান মাদ্রাসা এটা। দারুল হদিস মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিন্দেগি বয়ান করা হয় জায়গা। যারা বয়ান করে এরা তাহলে বা এরাই শিক্ষা গিয়া সমাজের মধ্যে দিতা, তখন এই জিনিসটা তো জারি রাখা আমরা লাগে বেশ জরুরি। জরুরি। আর আমরা সবাই জানি সরকারি আমরা কিতা করছেন যে মাদ্রাসা থেকে আমরা সরাই দিছেন, তখন আমরা পয়সা দিয়ে আমরা আমরা দিন দে বাঁচাইতে লাগবো। এদিকে আমি অনুরোধ রাখবো সবার কাছে যে আপনারা এই মাদ্রাসার প্রতি যারা মহব্বতে চালাইতরা আরো বেশি উন্নত হইতো, আরো বেশি দান খয়রাত হল যে মাদ্রাসার সাহায্য করা লাগে। ধন্যবাদ হুজুর আপনারে, যে আমরা দারুল হাদিস রিসার্চ সেন্টার কিরকম ম্যানেজমেন্ট করা হয় এটা আপনারে বিস্তারিত হওয়ার লাগিয়া। আর আজকে আপনারে আমার তরফ থাকিয়া আরেকটা প্রশ্ন, আমরা এই যে দিলওয়ার হোসেন টক শো, এই টক শোতে আপনি আপনারা ইনভাইট করছি, ধন্যবাদ, আপনি উপস্থিত হইছেন। উপস্থিত হইয়া আপনার কিরকম অনুভব হইলো আমরা দর্শক বিন্দরে একটু জানাই চাই। আলহামদুলিল্লাহ, যে আমি আগেও কই দিছি যে ই টকশোটা ই এলাকার লাগি একটা উন্নতর স্রোত। উন্নত হইতে হইলে এক স্টেপ থেকে এক স্টেপ বাড়তে হয়। আপনারা যে মেহনত, আপনারা এই টকশোর ফ্যামিলি সবে মেহনত করতা, এটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করতা। আর ই এলাকার এই টকশোর মাধ্যমে আরো প্রিন্ট মিডিয়া, আরো নানান রকমের মিডিয়া হল আছে, ওটার সূচনা শুরু হয়ে গেল। যার কারণে আপনারা প্রথম ধাপে পড়ে গেছেন। যারা পরবর্তী আইবা এরা নেক কাম যা করবা সব সবের মালিক আপনারা। জি কারণ যেন প্রথমে 1 টাকা দেই আর পরে 10 টাকা দিন দিন হেন তো 10 টাকার সব পাই। জি আর 1 টাকা দেয় ও 10 টাকা দিন দেখিয়া 1 টাকা দেওয়া দেখিয়া 10 টাকা দিছ, তানো সব আল্লাহ রব্বুল আলামিন টানে দিলে। সেভাবে আমি ধন্যবাদ জানাই। আর আমি এক আদনা নাকিসরে আপনারা টকশোর মধ্যে দাওয়াত দিয়ে আইসুন, এটা আমি মনে করি আমার জীবনের একটা সৌভাগ্য। আর আল্লাহ তৌফিক দিতা ওলা বেশি বেশি এই এলাকার মধ্যে এটা সোশ্যাল মিডিয়ার কাজ হল হইতো, এলাকাটা উন্নত হইতো। জি জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি আমরারে যে আপনার আমরা টকশুর মধ্যে আইয়া যে আপনার মূল্যবান সময় দেওয়ার লাগিয়া এবং আপনার মূল্যবান বয়ান রাখার লাগিয়া আমরা অন্তঃস্থল থেকে আপনার ধন্যবাদ জানাই। আর আমার দর্শক বৃন্দ হল, আপনারা তো আপনারা সামনে আজকে আমরা দারুল হাদিস রিসার্চ সেন্টার নিয়া মানে কয়েকটা উল্টাই পাল্টাইয়া প্রশ্ন করছি। প্রশ্ন করার কারণ হইল গিয়ে ওটা যে এত অঞ্চলের মধ্যে আর এরকম দারুল হাদিস রিসার্চ সেন্টার যেটা এটা নাই, এটা আমরা মানে এত অঞ্চলের মধ্যে আছে। তো আমার মানে কোয়েকশন করার মেন উদ্দেশ্য হলো ম্যানেজমেন্ট কিরকম হয়। তো ম্যানেজমেন্টের মধ্যে আমরা যদি এখানোর মধ্যে সাপোর্ট করি, সাপোর্ট করার কারণে হয়তো আমরা যে আল্লাহর নবীর যে হদিস যেটা যে জায়গা পড়ানি হয় ও জায়গারে একটু উন্নত করার লাগি চেষ্টা করবো আমরা সারাই মিলিয়া। তো কাল কিয়ামতের দিন আল্লাহ আমরা রে ওখানোর উসিলায় যদি তুলা মায়া করিলাইতে করিলি তো আল্লাহর নবীর হদিস পড়া নিয়া। তো বন্ধুগণ আপনারা আমরা সাথে থাকবা। আর এই দারুল হাদিস রিসার্চ সেন্টারের মধ্যে একটু খেয়াল রাখবা। আর আজকে আমরা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।